बारासात के वार्ड 28 के अश्वनी पल्ली खालकर से सटे इलाके में एक महिला का शव बरामद किया गया है। बारासात नगर पालिका के वार्ड 28 के अश्वनी पल्ली खालपर इलाके में एक महिला का शव बरामद किया गया जो अपने घर के कंबल के नीचे बंधी हुई थी। स्थानीय सूत्रों की माने तो दो से एक दिनों में एक किराए के घर के अंदर तेज गंध आ रही थी। आज जब गंध बढ़ गई तो स्थानीय लोगों ने घर के मालिक को सूचित किया। घर का मालिक तुरंत घर आया और किराए के घर का दरवाजा बंद पाया गया। कई बार बाहर से पुकारने के बावजूद घर के अंदर से कोई जवाब नहीं दे रहा था। घर के मालिक ने तुरंत पड़ोसी पार्टी कार्यालय को सूचित किया, जहां से बारासात पुलिस स्टेशन को सूचना भेजी गई। जैसे ही बारासात थाने की पुलिस ने दरवाजा खोलकर अंदर प्रवेश किया, उन्होंने बिस्तर पर कंबल में ढकी एक लाश देखी। जैसे ही कंबल हटाया गया, एक महिला का शव दिखाई दिया। सूत्रों की माने तो शव के चेहरे और दोनों हाथों को किसी चीज से जला दिया गया था। बारासात पुलिस ने घटनास्थल से शव को बरामद कर पोस्टमार्टम के लिए बारासात मेडिकल कॉलेज एवं अस्पताल भेज दिया गया है। আমি বলতাম না, আমি বাড়ি থাকি না। এই বারাতটা বলছে ঘর যখন হয় তা আমি আইসি খুললে দিয়েছে ওই কুম্বল মোড়া দেওয়া মরা। তার তো আমি পার্টি বসে গেছি, থানায় গেলাম। কে থাকতো ভাড়ায় ঘরে? বিজু সাহা। বিজু সাহা। বডিটা কি মহিলার না পুরুষের? মহিলার বডি। সে কে হয় জানেন কিছু? বিজু সাহার বউর মনে হয়। বিজু সাহার বউ। তার নাম জানেন না। কদিন ধরে গন্ধ পাচ্ছে ভাড়াটা? এই আজকে বিকেল হইতে গন্ধ পাচ্ছে। আচ্ছা, বিকাল হতে গন্ধ পাচ্ছে। এই যে এত আপনি থানায় জানিয়েছেন ভাড়া দেওয়ার আগে যে একটা প্রসিডিউর আছে, থানায় জানিয়ে তারপরে ভাড়া দেওয়ার কথা জানাননি? কি মনে হচ্ছে মার্ডার হয়েছে? বডিটা কি অবস্থায় ছিল? বডিটা কেমন রয়েছে দেখলেন তো? ওই তো ভিতরে লম্বা আমার শোয়ানো এই কম্বল মুড়ি দেওয়া ছিল। হ্যাঁ, হ্যাঁ, লোক তুলো হালকা। কি হয়েছিল? কবে থেকে এরা আপনার বাড়িতে? এই 1 মাস 4-5 দিন হয়েছে বলছে। এরা প্রতিবেশীরা বলছে প্রতিদিন নাকি ঝামেলা হতো, সেটা কি? প্রতিদিন আমাদের কাছে তো কমপ্লেন আসেনি। আমার বাবা আসছিল, বলছিল যে এই ঝামেলা করছে, তোমরা উঠে যাবে, তোমরা চলে যাবে, তোমরা ঝামেলা হচ্ছে এই বলছিল। 1 মাস টাইম দেওয়া হয়েছিল, বলছিল তোমরা চলে যাবে, তোমরা ভাড়া দেবো না, আমি ঘর লাগবে আমার, তুমি চলে যাবে। তারপরে বলছে 1 মাস টাইম দেওয়া হয়েছিল, 1 মাসের ভিতরে চলে যাবে, আমার ঘর ছেড়ে দেবে। পাশাপাশি আরও অভিযোগ করছে যে পাশের লোক অবজেকশন করেছিল যে ঝামেলা করে, ওই জন্য বলা হয়েছিল যে তোমরা চলে যাবে। আপনাকে জানিয়েছিল? হ্যাঁ, জানিয়েছিল। আপনি তো এই বাড়িতে থাকতেন? না, আমি থাকতাম না। এখানে কারা কারা থাকতো? এখানে 2-3 ফ্যামিলি ভাড়া থাকে। 3টে ফ্যামিলি ভাড়া থাকে। ওইটা দিয়ে মা বাবা তো এখন বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, ওই জন্য এই ভাড়ার টাকা দিয়ে চলে তারা। না, ঠিক আছে, আপনি কি ডকুমেন্টস নিয়ে ভাড়া দিয়েছিলেন? কি নাম ফাম জানেন আমাদের? তো মা ভাড়া দিয়েছি, তো আমি অতটা জানি না। 1 বছর আগে মা ভাড়া দিয়েছি? 1 বছর না, 1 মাস। ওটা কি দেখেছো ওদের একটু? এই তো কদিন ধরেই আমরা এরকম পচা গলা গন্ধ পাই। আমরা তো 2-3 দিন ধরে পাচ্ছি। এবার জানি না এটা কবে হয়েছে, যেহেতু ওখানে একটা কুকুর মরা ছিলই। এবার আমরা ভাবছি ওটা তো কুকুর মরা হবে। এবার আজকে এই কেওয়াসের মধ্যে জানতে পারি যে এইরকম একটা কিছু হয়েছে। তো এইরকম একটা কিছু হয়েছে পাড়ার মধ্যে। এইরকম 2-4 জায়গায় এরা জমি কিনে বাড়ি করে রেখে দিয়েছে, একটা ভাড়াইটা দিয়ে রেখেছে, তার প্রপারলি কোনো ডকুমেন্টস ওদের কাছে নেই, না আধার কার্ড নিয়ে রেখেছে। এই এত যে চারিদিক থেকে অ্যাওয়ারনেস অ্যাড দিচ্ছে যে সবাইকে সচেতন হতে, সব কিছু রাখতে, এরা কিছু রাখবে না। এই ভদ্রলোক এসে বাংলাদেশ থেকে, বহুদিন হয়েছে, কিন্তু ইনি বাংলাদেশেরই বাসিন্দা, বাড়িওয়ালা। আচ্ছা, 2-4 জায়গায় জমি কিনে রেখেছে। জমি কিনে আজকে এখানে, কালকে এখানে, আজ এনাদের জন্য আজ এই অবস্থা। কি হয়েছে আজকে? কি দেখেছেন? আজকে দেখলাম এই তো দেখলাম যে সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই একটা হরগোল পড়ে গেছে। পুলিশ আসার পরে আমরা জানতে পারি যে এইখানে এই অবস্থায় এক ভদ্রমহিলা এইভাবে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এইভাবে পড়ে রয়েছে। কিভাবে? এই যে কম্বল চাপা দিয়ে, মুখটুক খুব খারাপ অবস্থা, দেখা যাচ্ছে না। ওই সামনে একটু দেখিয়ে না। ওনাকে হাজবেন্ড ওয়াইফ থাকতো না? অনেক হাজবেন্ড ওয়াইফ, আমরা তো জানি যে ওনারা হাজবেন্ড ওয়াইফই থাকতো। হ্যাঁ, দুজনই থাকতো। তারপরে কবে থেকে দেখতে পাচ্ছেন না? আমরা তো দেখতে পাচ্ছি না। এবার 2-3 দিন ধরে বউটাকে দেখতে পাচ্ছি না। এবার এবার ওই লোকটা 2-1 দিন আগে ছিল, দেখি বাসন ফাসন মাজলো, মেজে একটা কালো ব্যাগ নিয়ে কোথায় চলে গেল। এবার ওইটুখানি কবে গেল, এই কালকে পরশু দিন মনে গেছে। এবার
এবার হঠাৎ আমরাও তো জানি না কি হয়েছে। এবার আমরা কালকে রাতে প্রায় অনেক রাত পর্যন্ত আমরা জেগে আছি, দেখছি গেট ফেট খোলা। এবার কালকে অনেক রাত পর্যন্ত জেগে আমরা শুয়ে পড়লাম। এবার সকালবেলা আজকে দেখছি একটা গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ তো আমরা জানি না। এবার আমার একটা 3 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে গরম লাগছে বলে আমি এক্ষুনি তোমার সন্ধ্যের দিকে বাইরে বেরোলাম, তখন দেখছি খুব গন্ধ বেরোচ্ছে। এবং গন্ধ বেরোনোর পরে আমার ফোনে পয়সা নেই, আমি পাশের বাড়ির কাকিমাকে ডেকে বললাম যে একটু ফোন করা যাবে, বাড়িওয়ালা কাকুকে ফোন করব। তা বললো তাদের ফোন করে কাকুকে ডাকলাম, ডাকার পরে ওই দেখছি কি ভেতরে কি আছে? ওই মহিলার ডেড বডি। কি হয়েছে দাদা? এই বাড়িটা তো আপনাদেরই বাড়ি, কি কি হয়েছে আমি তো বলতে পারবো না। ইনি এই 8 দিন ভাড়া নিয়েছে। ওনাকে বলা হয়েছিল ডকুমেন্টস দেওয়ার কথা, উনি বলছে দেবো তা আর দেয়নি। আর এখন 7 দিনই হয়েছে, তার ভিতরে মনে হচ্ছে শুধু ঝগড়া হয়েছে, পাশের লোক বলছিল। সে এখন শুনছি আমি ঝগড়া হয়েছে, আগে শুনিনি। আর এখন তো এই আজকে আমাকে ফোন করে বললো পাশ দিয়ে গন্ধ বেরাচ্ছে, তাই এসে করছি। তাই ধরে গন্ধ পাচ্ছে এরকম আজকের থেকেই গন্ধ পাচ্ছে। এমনি বাড়ি কি বল ঝগড়াঝাটি শুনেছে? এরা তো কিছু বলেনি, আমি জানি না। যার যে ভাড়া এসছে বিজু শাহ, সে কি করে? বাস চালায়। হ্যাঁ। কোন বাস চালায়? বি গার্ডেনের বাস ড্রাইভার। হ্যাঁ। বডিটা কার পাওয়া গেছে? বডিটা ওরা বউর। কিরকম অবস্থা ছিল, কি দেখলেন? আমি দেখিনি। মেরে কম্বল চাপা দেওয়া ছিল, সেটা আমি বলতে পারবো না। কি নাম আপনার? স্বপন পরাল। এই জায়গাটার নাম কি? মানিকনগর, বারাসাত মানিকনগর। আমাদের দলীয় একটা সভা ছিল, কর্মী সভা ছিল। তারপর পার্টি অফিসে যখন বসে ছিলাম, সেই সময় যে বাড়ির মালিক রঞ্জিত বড়াল, উনি ওনার এক ছেলে গিয়ে অফিসে উপস্থিত হয় যে আমার বাড়িতে এরকম একটা ভাড়া ছিল, সে মারা গেছে, ঘরের মধ্যে একটা বডি রয়েছে, গন্ধ বেরোচ্ছে। তখন আমি দায়িত্ব নিয়ে ওই লোককে নিয়ে থানায় নিয়ে গেলাম। থানায় নিয়ে গিয়ে তারপরে মেজবাবুর নেতৃত্বে পুলিশ আসে, এসে ঘর খুলে দেখে যে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় একটা বডি রয়েছে। কম্বল সরানোর পরে দেখা গেল মুখটা কালো, ক্ষতবিক্ষত অবস্থা, আর একটা মহিলার বডি। আচ্ছা, এই বিষয়টা যে ভাড়া দেওয়ার বিষয়টা, এটা কি কোনো মানে এগ্রিমেন্ট করা ছিল যে পৌরসভা? না, আমরা পুলিশও জিজ্ঞাসা করেছে এবং আমরাও জিজ্ঞাসা করলাম বাড়ির মালিককে, কোনো এগ্রিমেন্ট কিছু নেই। এমনকি কোনো আধার কার্ড, আই কার্ড, মানে এটা কোনো আইডেন্টি প্রুফ যেটা রাখা উচিত প্রত্যেকটা বাড়ির মালিকের ভাড়া দিতে হলে, এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে। তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়ির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে, এটা একটা ঘটনা ঘটেছে। এর থেকে বড় ঘটনা, মানে বারবার করে প্রশাসন বলছে জঙ্গি হানাটানার ক্ষেত্রে কোনো জঙ্গি লুকিয়ে থাকে কিনা, সেই জন্য বারবার বলছে আইডেন্টি প্রুফটা আপনার নেবেন ভাড়া দেওয়ার আগে। কিন্তু বাড়ির মালিকরা অনেকেই এই মানে প্রশাসনের অনুরোধ নির্দেশ মানতে চাইছে না। এলাকার লোকজন অভিযোগ করছে যে এই এলাকায় নাকি একাধিক বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে মানে আপনাদের পুলিশের কাছে জানানো হয় না। এলাকায় অনেক বাংলাদেশ থেকে এসে এখানে ডাইরেক্ট ভাড়া আসছে এই এলাকাটায়। আপনাদের কাছে এরকম কোনো জনপ্রতিনিধি আপনার কাছে? আমাদের কাছে না, এলাকার মানুষ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেনি এর আগে। যদি করতো তাহলে আমরা পুলিশকেও জানাতাম এবং আমরা দলগতভাবে বা কাউন্সিলরের উদ্যোগে আমরা পৌরসভাকে জানিয়ে আমরা খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতাম, কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে এই অভিযোগ আসেনি। পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর এখনো বর্তমানে আছেন। না, আমি কাউন্সিলর না। সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন আপনারা? হ্যাঁ, আমরা মাইকিং করব। পুলিশের সঙ্গে বড়বাবুর সঙ্গে কথা হলো, আমরা আমাদের ওয়ার্ডে আমরা মাইকিং করে প্রত্যেকটা বাড়িওয়ালাকে